দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর এই মুহূর্তে শুরুতে যে বড় খবরে নজর রাখবো, বিহারের রাজভবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইস্তফাপত্র পেশ করতে পারেন রাজ্যপালের কাছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিহার রাজনীতিতে পট পরিবর্তন, মহাজোটবন্ধন ভেঙে এনডিএতে ফিরতে চলেছেন নীতিশ কুমার, এখনো পর্যন্ত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আজ বিকেল 4টায় শপথ নেবেন নীতিশ কুমার এবং এ নিয়ে নবমবারের জন্য শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার। বিকেল 4টায় শপথ নেবেন নীতিশ কুমার, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে বড় খবর, বিহারে রাজভবনে গিয়ে পৌঁছেছেন নীতিশ কুমার এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পদত্যাগ পত্র তিনি দিতে পারেন এবং ইস্তফা দিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলে কিন্তু নীতিশ কুমার শপথ নিতে চলেছেন বিকেল 4টে। এবং কোন দিকে যাচ্ছে বিহারের ভবিষ্যৎ তা কিন্তু সময়ের অপেক্ষা। বিকেল 4টায় শপথ নেবেন নীতিশ কুমার, আপনাদের জানিয়ে রাখবো এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। প্রতিনিধি জহিতা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জহিতা, একের পর এক বিহারের রাজনীতিতে পট পরিবর্তন, এই মুহূর্তে বড় খবর, রাজভবনে পৌঁছেছেন নীতিশ কুমার, ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন, আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারেই দেখো, বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিহারের রাজনৈতিক যে পালা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু একেবারে মহা নাটক বলা যেতে পারে। এবং ইতিমধ্যে তুমি যেমনটা জানাচ্ছিলে যে তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে এবং ইস্তফা পত্র কিন্তু তিনি পেশ করে দিয়েছেন। এবং আরো একটি বিষয় যে নিরাপত্তার ব্যবস্থাটাও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে, যে বাসভবন থেকে রাজভবন পর্যন্ত ব্যারিকেডে মোড়া হয়ে গিয়েছিল। এবং সব থেকে বড় কথা ভাস্বতী, যে যেমনটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে ইস্তফা পত্র তো তিনি দিয়েছেন, কিন্তু তার এই যে পরিবর্তন, জোট পরিবর্তন, এটা কিন্তু এই নতুন নয়। এর আগেও কিন্তু তিনি তার এই যে শুরুটা, পরিবর্তনের শুরুটা হয়েছে 2013 সাল থেকে। এবং নীতিশের এই যে পালা বদল সেটা কিন্তু বারবার প্রভাব পড়েছে রাজনীতিতে, বিহারের রাজনীতিতে। তো সেক্ষেত্রে 2013 সালের কথা যদি আমি বলি, বিজেপির সঙ্গে জোট বেঁধে তিনি তখন বিহারের সরকার করেছেন এবং সেই সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করে বিজেপি এই সিদ্ধান্তে। এবং তিনি কিন্তু খুশি হতে পারেননি এবং 17 বছরের জোট ভেঙে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। এবং 2014 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয় জেডিইউর। এবং বলা যেতে পারে সেই যে তিনি শুরুটা করেছেন, তারপর কিন্তু তিনি একাধিকবার দল পরিবর্তন করেছেন এবং এই যে জোট পরিবর্তন করেছেন, এনডিএর হাত ছেড়েছেন, আবার এনডিএর হাত আবারও ধরতে চলেছেন এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে প্রথম থেকে আমরা যদি দেখি ভাস্বতী, যে এই যে ইন্ডিয়া মহাজোট, এই ইন্ডিয়া মহাজোটের মূল কাণ্ডারি কিন্তু ছিলেন এই নীতিশ কুমার। তো সেক্ষেত্রে বলা যেতে পারে আসন্ন লোকসভা নির্বাচন সামনে, যখন আর কয়েকটা মাস বাকি বলা যেতে পারে, তো সেই ক্ষেত্রে তিনি যখন এখন এই যে ইন্ডিয়া ছেড়ে এনডিএর হাত ধরছেন, তো একটা বড়সড় প্রভাব ইতিমধ্যেই পড়তে চলেছে। ইতিমধ্যেই যে জল্পনা এতদিন ধরে চলছিল, সেই জল্পনা কিন্তু ইতিমধ্যেই তিনি সত্যি করে দিয়েছেন নীতিশ কুমার এবং ইস্তফা পত্র তিনি পেশ করে দিয়েছেন। এবং বিকেল 4টের সময়, যেটা সূত্র মারফত যে খবরটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, যে বিকেল 4টের সময় তিনি এনডিএর হাত ধরবেন এবং তিনি শপথ নেবেন আবারও। ভাস্বতী, একেবারে যেমনটা জহিতা বলছিলে, তুমি ধন্যবাদ জানাবো তোমায়। 2022-এ এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতিশ কুমার, সমস্ত বিরোধীদের একত্রিত করে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার উদ্যোগও নিতে দেখা যায় তাকে। এবং আপনাদের এও জানিয়ে রাখবো, ইন্ডিয়া জোটে যে জোট গঠন হয়েছে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধিতায়, সেই জোটেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নীতিশ কুমারের। আমরা প্রথম দেখেছি যে ইন্ডিয়া জোটের যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এনডিএ জোটে যদি পা রাখেন, সেটা যেরকম একটা প্রত্যাবর্তন নীতিশ কুমারের কাছে, পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো জহিতা। বিহার রাজনীতিতে পট পরিবর্তন, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজভবনে পৌঁছে গিয়েছেন নীতিশ কুমার এবং যেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সূত্র মারফত, যে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আজকের মধ্যেই ইস্তফা দিতে পারেন। এবং পাশাপাশি আপনাদের জানাবো বিকেল 4টায় শপথ নেবেন নীতিশ কুমার। বেলা 12টায় যেরকম রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল তার, তবে এই মুহূর্তে তিনি রাজভবনে পৌঁছে গিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। এবং আপনাদের এও জানিয়ে রাখবো যে জাতীয় রাজনীতিতে নীতিশ কুমার এক বর্ণময় চরিত্র। গত 10 বছরে একাধিকবার জোটসঙ্গী বদলেছে তিনি। বিজেপি কংগ্রেসের একদা জোটসঙ্গী ছিলেন তিনি, বিহারে লালু প্রসাদ যাদবের আরজেডি দলের জোটসঙ্গীও ছিলেন তিনি।
এবং সেই সময় বিহারে যে রাজনৈতিক ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল, লালু প্রসাদ যাদবকে সরিয়ে বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার এবং তারপর 2022-এও কিন্তু বিজেপির সঙ্গ ত্যাগ করে লালু পুত্র তেজস্বী যাদব এবং অন্যদের সঙ্গে মহাজোট গঠন করেছিলেন এবং ইন্ডিয়া জোট, যে জোটের বৈঠক বারংবার হয়েছে এবং সেই জোটেও কিন্তু অন্যতম মুখ ছিলেন নীতিশ কুমার। পাশাপাশি প্রধানমন্ত্রীত্ব পদপ্রার্থী হিসেবেও তাকে ভাবা হচ্ছিল সেই জোটের, এমনটাও আমরা দেখেছি। কিন্তু তারই মাঝে এ ধরনের বিষয় তা কিন্তু যথেষ্টই প্রশ্ন তুলছে। 2013 সাল থেকে নীতিশের দলবদলের পালা শুরু এবং বিজেপির সঙ্গে জোট বেঁধে তখন বিহারে সরকার গড়েছে তার জেডিইউ, কিন্তু সেই সময়ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করে বিজেপি এবং এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি নীতিশ কুমার। 17 বছরের জোট ভেঙে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেন তিনি। অন্যদিকে 2014 লোকসভা নির্বাচনেও কিন্তু ভরাডুবি হয়েছিল জেডিইউর, হারের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদও ছেড়েছিলেন নীতিশ কুমার। 2015 নির্বাচনে লালু প্রসাদ যাদবের আরজেডি আর কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিহারের সরকার করে জেডিইউ। নির্বাচনে সেভাবে সুবিধা করতে পারেনি নীতিশের দল এবং তার সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কুর্সি তাকেই ছেড়ে দিতে হয়েছিল। বিহারের রাজভবনে পৌঁছেছেন নীতিশ কুমার। ইন্ডিয়া জোটে বড় ধাক্কা এবং নীতিশ কুমারের এই যে পালাবদল এবং বিহারের যে এই পাল্টির রাজনীতি, সেই রাজনীতিতে ইন্ডিয়া জোটে যে বড়সড় একটা প্রভাব ফেলবে এবং ইন্ডিয়া জোটের কাছে একটা বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না। পরিষদীয় দলের বৈঠকের পর ইস্তফা নীতিশ কুমারের এবং আজই কিন্তু মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গেও কিন্তু তার কথা হয়ে গিয়েছে এবং পাশাপাশি জানাবো যে বিজেপি ও জেডিইউর মধ্যে রফা, সেই রফা চূড়ান্ত। নীতিশ কুমারের সঙ্গে কথা নরেন্দ্র মোদী অমিত শাহ। 2025 সাল পর্যন্ত বিহারের মসনদে মুখ্যমন্ত্রী থাকতে চান নীতিশ কুমার, এমনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে আজ বিকেলে তিনি শপথ নেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজ বিহারে নীতিশের জোট বদল এবং এই জোট বদল আমরা যদি দেখি যে গত বছর জানুয়ারিতেই ঠিক এই সময়ে নীতিশ কুমার যে মন্তব্য করেছিলেন যে মৃত্যুবরণ করতে রাজি কিন্তু আবার বিজেপির সঙ্গে যাব না, এবং পাশাপাশি অমিত শাহ বলেছিলেন যে নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ। এবার সেই জায়গা থেকে যে ক্লাইম্যাক্স, যে পট পরিবর্তন আসতে চলেছে বিহারের রাজনীতিতে, পরবর্তীতে বিহারের ভবিষ্যৎ কোন দিকে যায় সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে। ডিগবাজি খেতে চলেছে নীতিশ কুমার। এটা কি হতে চলেছে? যদি এটা হয় তাহলে ইন্ডিয়া জোটের কাছেও কিন্তু বড় ধাক্কা। ঠিক এক বছর আগের কথা, গত 30শে জানুয়ারি নীতিশ কুমার তিনি বলেছিলেন মৃত্যুবরণ করতে রাজি কিন্তু আবার বিজেপির সঙ্গে যাব না। গত বছর ফেব্রুয়ারিতে অমিত শাহ বলেছিলেন যে আরাম গয়ারাম অনেক হয়েছে, নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা বন্ধ। কারণ বারংবার তার এই পরিবর্তন, তার জোটসঙ্গী পরিবর্তন, এবং আজ যদি তিনি শপথ নেন তাহলে বিহারের রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদে নভেম্বরের জন্য শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। এবং বিহারের ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু শায়ের সবুজ সংকেত নিয়ে নীতিশ কুমার বিজেপির হাত ধরতে চলেছেন। জেডিইউ আরজেডি কংগ্রেস বামেদের মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন নীতিশ কুমার এবং তারপর এনডিএতে যোগ দিয়ে জেডিইউ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার বিকেলে কিন্তু শপথ নিতে পারেন, এখনো পর্যন্ত এমনটাও জানা যাচ্ছে। অতীতে তিনি বিজেপির সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তারপরেও সঙ্গ ত্যাগ করেছিলেন, মুখ্যমন্ত্রী হন। এবার কি তিনি হাওয়া বুঝে বিজেপির দিকে পা বাড়াচ্ছেন? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপনাদের জানাবো ইতিমধ্যে যে খবর, রাজভবনে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দিলেন নীতিশ কুমার। বিহারে ফের পাল্টির রাজনীতি নীতিশ কুমারের। আজ বিকেল 4টায় শপথ নেবেন নীতিশ কুমার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সমস্ত কিছু ঠিক থাকলে ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে বিহারের রাজনীতিতে, যে ক্লাইম্যাক্স, ইন্ডিয়া জোটের কাছে আগামী দিনের লড়াই কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলবে। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতিশ কুমারের। বিজেপি ও জেডিইউর মধ্যে রফা চূড়ান্ত হয়ে গিয়েছে। নীতিশ কুমারের সঙ্গে কথাও বলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ। 2025 পর্যন্ত বিহারের মসনদে মুখ্যমন্ত্রী থাকতে চান নীতিশ কুমার। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে বড় খবর, ইস্তফা পত্র দিয়ে দিয়েছেন নীতিশ কুমার। রাজভবনে পৌঁছেছেন তিনি, সময়ের বেশ কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছেন।
দলের নেতৃত্বদের সঙ্গেও যেরকম বৈঠক করেছেন, বিজেপি বিধায়কদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক হয়েছে। এই সব কিছুর পর কিন্তু ইতিমধ্যে যেমন জানা যাচ্ছে যে রাজ্যপালের হাতে তিনি ইস্তফা পত্র তুলে দিয়েছেন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, বিজেপি এবং জেডিইউর মধ্যে যেরকম রফা চূড়ান্ত, পাশাপাশি আমরা যদি দেখি নীতিশ কুমারের এক বর্ণময় চরিত্র, বারংবার যে পট পরিবর্তন বিহারের রাজনীতিতে, ক্লাইম্যাক্স কোন দিকে এগোচ্ছে বিহারে? দেখো, একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, তার তো একটা পরিণতি হতেই হতো। পরিণতিটা সাধারণভাবে যে আশা করা হচ্ছিল সেই পথেই হয়েছে। আমরা যেটা স্পষ্ট খবর পাচ্ছি, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নীতিশ কুমার। এটা তার করতেই হতো। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আরজেডির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী ছিলেন। সেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে তবেই তার পরের জোট অর্থাৎ বিজেপির সমর্থন নিয়ে জোটে মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব। যেটা আমরা খবর পাচ্ছি যে তিনি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। পদত্যাগপত্র রাজ্যপালের কাছে দেওয়ার পরে সেটা গ্রহণ করাটা নেহাতি ফর্মালিটি, আনুষ্ঠানিকতা। কেননা মুখ্যমন্ত্রী নিজেই যখন পদত্যাগ করেছেন তখন সরকারের পতন হয়েছে। এসব ক্ষেত্রে সাধারণত রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন বা অনুরোধ করেন, যতদিন না পর্যন্ত পরের সরকার গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যান নীতিশ কুমার। এটাকে বলা হয় কেয়ারটেকার চিফ মিনিস্টার। সুতরাং রাজ্য তো প্রশাসনিক নেতৃত্বহীন চলতে পারে না, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে হয়তো এখনই বা কয়েক ঘন্টা পরে বিজেপির সমর্থনের চিঠিও নীতিশ কুমার রাজ্যপালের কাছে পৌঁছে দেবেন, যার মাধ্যমে নীতিশ কুমার হয়তো দাবি করতে পারেন যে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন তার সঙ্গে রয়েছে। সংখ্যাগরিষ্ঠ এই দিক থেকে যে বিজেপি এবং নীতিশ কুমারের নিজের দল জেডিইউ, এই দুটি দলের বিধায়ক সংখ্যা মেলালে ওখানে গরিষ্ঠতা, বিহারে গরিষ্ঠতা পাওয়ার জন্য যে 122 সংখ্যার দরকার হয় তার থেকে দু একটা বেশি হয়। সেই চিঠি হয়তো পৌঁছে দেবেন। এদিকে আরজেডির পক্ষ থেকে কি তৎপরতা নেওয়া হয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ ইতিমধ্যে আরজেডিও বারবার দাবি করছে যে তাদের সঙ্গে আছে সংখ্যাগরিষ্ঠতা। আরজেডি, কংগ্রেস এবং 3টি বাম দলের যে 16 জন বিধায়ক আছেন সেটা যোগ করলে সাধারণ পাটিগণিতের হিসেবে গরিষ্ঠতার থেকে 4-5টা কম থাকে। কিন্তু ইতিমধ্যেই নানান কথা শোনা যাচ্ছে, যেমন জিতন রাম মাঝির দল কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন, এরকম ইঙ্গিত আসছে। আবার বিজেপি এবং জেডিইউর মধ্যে কিছুটা বিদ্রোহের সুর রয়েছে এই বিজেপি জেডিইউ অ্যালায়েন্স সম্পর্কে। সুতরাং ঘর ভাঙতে পারে, কারোর না কারোর ঘর ভাঙতে পারে, এবং সেক্ষেত্রে আমরা যে পাটিগণিতের হিসেবে মনে করছি যে বিজেপির সমর্থনে নীতিশের মুখ্যমন্ত্রীত্বে পরের সরকারটি গড়ে উঠবে, সেটার পথে এখনো অনেক বাম্পার আছে, অনেক কাঁটা আছে। দেখতে হবে কোন দিকে যায়। কিন্তু লোকসভা নির্বাচনের আগে খুব বড় ঘটনা, বিহারে পালা বদলের সামনে বিহার, এর আগে মহারাষ্ট্রে আমরা দেখেছি কি করে শিবসেনাকে ভেঙে শিন্দেকে মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে পালাবদল ঘটিয়ে দিয়েছিল হিন্দুত্ববাদী শিবির। এবারে বিহারে পালাবদলের চেষ্টা হিন্দুত্ববাদী শিবিরের। অমিত শাহ প্রত্যক্ষ মদতে এটা হচ্ছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এখন দেখার যে এর পরের ঘন্টাগুলোতে পরপর কি ঘটে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো আশিস দা। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।